বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার মরণ হইবে কখন কেউ তো জানে না, আমার মরণ হইবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমার মরণ হইবে কখন কেউ তো জানে না। আমি মরিয়া গেলে আমি যখন থাকবো না ভাই, তোমরা সবাই ভুইলা যাইও না। আমার মরণ হইবে কখন কেউ তো জানে না, আমার মরণ হইবে কখন কেউ তো জানে না। মহান রব্বুল আলামিন আল্লাহর নবীকে বলতেছেন, নবী গো, এই দুনিয়ার মধ্যে আমি আপনাকে এই জন্য পাঠাইলাম, এই জন্য দুনিয়ার মধ্যে আপনাকে পাঠাইলাম। ওগো নবীজি, যে মানুষগুলো আমি আল্লাহকে ভুলে গিয়ে, আমি আল্লাহকে বাদ দিয়ে যে মানুষগুলো তাদের বাপদাদার ধর্ম পালন করে, যে মানুষগুলো তাদের বানানো ধর্ম পালন করে, ওগো নবীজি, এই জন্য আমি তোমার উপর কিতাব নাজিল করে দিয়ে দিলাম। এই কিতাবের মাধ্যমে, এই পবিত্র কোরআনের মাধ্যমে ওগো নবীজি, ওই মানুষগুলো অন্ধকার জগতের মধ্যে পড়ে আছে, ওই মানুষগুলো অন্ধকার ওই মানুষগুলোকে অন্ধকার জগৎ হইতে আমি আল্লাহর পথে নিয়ে আসুন, আমি আল্লাহর পথে নিয়ে আসুন। ওই মানুষগুলো যেন একমাত্র আমি আল্লাহকে মানে, আমি আল্লাহর উপর ঈমান আনে। আমার ভাইজানরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওয়াকাতা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ও পৃথিবীর মানুষ, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর উপাসনা করো, একমাত্র আমি আল্লাহর দাসত্ব করো। ভাই জানরে, আমার বন্ধুগণ, তাহলে আমরা তো এই দুনিয়ার মধ্যে চিরজীবন থাকবো না, একদিন আমাদেরকে এই দুনিয়া হইতে বিদায় নিতে হবে। ভাইজান, আমরা একদিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন, আবার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যাইতে হবে। পবিত্র কালামে পাকের মধ্যে বলতেছেন, ওমা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
তোমরা যতক্ষণ মুমিন হতে পারো নাই, যতক্ষণ পর্যন্ত ঈমান আনতে পারো নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হতে পারো নাই, যতক্ষণ তোমাদের মধ্যে ঈমান তোমরা আনয়ন করো নাই, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। ভাইজানরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা নিজেই জাহান্নামের পথ হইতে বাঁচো এবং তোমাদের আহলে পরিবারকে জাহান্নামের পথ হইতে বাঁচিয়ে নাও। ভাইজানরা, আমার বন্ধুগণ, আমরা তো নামাজ পড়ি না, আমরা সব সময় আমাদের খেয়াল খুশি মতো চলি, আমরা নামাজের দিকে ধাবিত হই না। কিন্তু ভাইজান, আমাদেরকে একদিন মরণের পথে যাইতেই হইবে, মৃত্যুবরণ করিতেই হইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা তাকুলু ইয়াদরুকুমুল মাউত। যেখানে থাকো না কেন, তোমাদেরকে একদিন আল্লাহর পথে যাইতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। আকাশে থাকো, জমিনে থাকো, সন্দুকের ভিতরে থাকলেও কিন্তু ভাইজান আমাদেরকে মৃত্যু আমাদেরকে ঘিরে নেবে, আমাদেরকে আল্লাহর কাছে একদিন হাজির হইতেই হবে। আমার ভাইজানরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা এই দুনিয়া নিয়ে আল্লাহর পথে আমরা আল্লাহর কাজ করি না, নামাজ পড়ি না। ভাইজান, আমরা নামাজ থেকে অনেক দূরে। হবে কি উপায়, আমার হবে কি উপায়, আমার হবে কি উপায়, আমার হবে কি উপায়। শিশুকাল কোলে কোলে কাটিয়ে দিলাম ভাই, যৌবনকাল কখন গেল খেয়াল করি নাই, নিদানকাল কখন এলো, জীবনটা যে এলো মেলো, নিদানকাল কখন এলো, জীবনটা যে এলো মেলো, এখন কোথা যাই, আমার হবে কি উপায়। নামাজ রোজা হজ যাকাত আদায় করি নাই, ইমামতি করি তবু সুদের টাকা খাই। নামাজ রোজা হজ যাকাত আদায় করি নাই, ইমামতি করি তবু সুদের টাকা খাই। কতজনের করলাম ক্ষতি, তবু আমি বিচারপতি, কতজনের করলাম ক্ষতি, তবু আমি বিচারপতি। এখন কোথা যাই, আমার হবে কি উপায়। আপন হাতে দাফন করে কতজনকে রাখলাম করে, কেউ তো ফিরে নাই, আমার হবে কি উপায়। ছিল কত সঙ্গী সাথী, এই নিদানে হাতে লাঠি, ছিল কত সঙ্গী সাথী, এই নিদানে হাতে লাঠি। কেউ না রইল আমার নিদানের বেলায়, আমার হবে কি উপায়। না পড়িলাম নামাজ রোজা, সঙ্গী হইল পাপের বোঝা, না পড়িলাম নামাজ রোজা, সঙ্গী হইল পাপের বোঝা। কি জবাব দিব আমি হাসরের বেলায়, আমার হবে কি উপায়। ভাইজানরে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলতেছেন, ওগো আমার হাবিব, আমি তোমাকে এই জন্য পাঠিয়ে দিলাম নবী গো, যে মানুষগুলো তাদের বাপ দাদার ধর্ম পালন করে, ওই মানুষগুলো গাছকে পূজা করে, মাছকে পূজা করে, আগুনকে পূজা করে, পানিকে পূজা করে, আসমানকে দেখে দেখে পূজা করে। ওগো নবীজি, ওই মানুষগুলো অন্ধকার জগতের মধ্যে পড়ে আছে, ওই মানুষগুলো তারা হইল জুলমার
জান্নাত, তারা অন্ধকার জগতের মধ্যে পড়ে আছে। ওই মানুষগুলো এই কিতাবের মধ্যে, এই কিতাব দিয়ে এই মানুষগুলোকে তুমি আমি আল্লাহর পথে নিয়ে আসুন, ওরা যেন আমি আল্লাহর একমাত্র আমি আল্লাহর ইবাদত করি। ওই মানুষগুলো যেন আমি আল্লাহর উপর ঈমান আনে। এই জানরে আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ও ভাইজান, মানুষ মারা গেলে মসজিদের মাইকের মধ্যে আমরা ঘোষণা করে দিয়ে দেই, আমরা এই দোয়া পড়ি, ভাইজান, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এইভাবে আমরা দোয়া করি, এইভাবে আমরা পবিত্র কোরআন থেকে বলে দেই। আমার ভাইজান রে, মানুষ যখন মারা যায়, আল্লাহর দরবারে কিন্তু অবশ্যই হাজির হইতে হয়। ও বন্ধুগণ, একটি মানুষ যখন ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা জিহাদু ফি সাবিলিল্লাহ। কোন মানুষ যদি মনে করে আমি ইমানদার, আমি পাক্কা ঈমান, যদি ঈমানের দাবি করে, এই ঈমানটাকে ঠিক রাখতে গিয়া, ঈমানটাকে পরিপক্ক করতে গিয়া, ঈমানের পরিচয় দিতে গিয়া, ভাই জানলে আমার বন্ধুগণ, যদি জিহাদের ময়দানে যাইতে হয়, যদি কোনো মুসিবত আসে, যদি কোনো বিপদ আসে, ও যদি কোনো মরণের পথেও যাইতে হয়, মরণের পথে যাইতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। ও বন্ধু, ঈমানদার ব্যক্তি যদি ইন্তেকাল করার সময়, মৃত্যুর সময় হইয়া যায়, ঈমানদার ব্যক্তি যখন মারা যাওয়ার পূর্বক্ষণে হযরত আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে যখন চলে আসে, যখন ওই ব্যক্তিটার কাছে চলে আসে, ও বন্ধুরে, হযরত আজরাইল আলাইহিস সালাম ওই মানুষটির শিয়রে এসে বসে যায়। শিয়রে যখন আসিয়া বইসে, এমন সময় হযরত মালাকুল মউত বলে, ও ঈমানদার ব্যক্তি, ও আল্লাহওয়ালা ব্যক্তি রে, আসো আসো, তো আমি তোমার রূহটা নেওয়ার জন্য এসেছি। এইবার হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রূহটা নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। ও বন্ধু, রূহটা নেওয়ার জন্য যখন হাত বাড়িয়ে দেয়, এই ঈমানদার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আমার ভাইজান রে, আল্লাহওয়ালা ব্যক্তি, রাসূল প্রেমিক ব্যক্তি, ওই সুন্নতওয়ালা মানুষটার রূহটা ওই আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে সহজে চলে যায়। আমার ভাইজান, কেমন করে চলে যায়? একটা ভরা কলসির মধ্যে যেমন পানিগুলো উছলে উছলে পড়ে, ওই রকম ওই ঈমানদার ব্যক্তিটার রূহটা, ও বন্ধু, আজরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে চলে যায়। এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত, জান্নাত হইতে একটি সাদা রুমাল নিয়ে আসে। রুমাল নিয়ে ওই রূহ, ওই ব্যক্তির, ওই ঈমানদার ব্যক্তির রূহটা হাতের মধ্যে নেয়। হাতের মধ্যে নেওয়ার পরে প্রথম আসমানের দিকে চলে যায়। প্রথম আসমানে যাওয়ার পরে ওই সময় জিবরাইলগণ বলে, ওগো ভাই আজরাইল, কোন রূহ তুমি নিয়ে আসেছো? কোন ব্যক্তির রূহ নিয়ে এসেছো গো? এই রূহুর মধ্যে এত সুগন্ধি পাওয়া যায়, এত সুঘ্রাণ পাওয়া যায়। ওগো ভাই মালাকুল মউত, আমরা এই গন্ধর মধ্যে, আমরা এই সুগন্ধর মধ্যে খুবই আমরা শান্তি পাইতেছি, আরাম পাইতেছি। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা রে, আমরা অনেক ওয়াজ শুনি, আমরা মসজিদের মধ্যে ইমাম সাহেব প্রতিদিন এই সুন্দর সুন্দর বয়ান করে, আমরা কিন্তু নামাজের দিকে যাই না, আমরা নামাজ পড়ি না, আমরা রাসূলের সুন্নত মানি না। ওরে আল্লাহ, কোন জমিনের মাটি আল্লাহ আমার হবে হে গোরস্থান? কোন জমিন
মাটি আল্লাহ আমার হবে গোরস্থান আমার কবর দেখবে সে লাশ ওরে কারায় আমায় কেন্দে কেন্দে দেখবে সে লাশ কারায় আমায় গোসল ওরে কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে পড়িবে কুরআন কোন জমিনের মাটি আল্লাহ আমার হইবে গোরস্থান কোন জমিনের মাটির আল্লাহ আমার হইবে গোরস্থান আমার গোসল করাইবে কে আমার গোসল করাইবে কে পরাইবে কাপড় কারায় আমায় কেন্দে কেন্দে করে দিবে দাপন কারায় আমায় কেন্দে কেন্দে করে দিবে দাপন জানি না কার মুনাজাতে জানি না কার মুনাজাতে আল্লাহ পাবো পরিত্রাণ কোন জমিনের মাটি আল্লাহ হবে গোরস্থান আমার কোন জমিনের মাটি আল্লাহ হইবে গোরস্থান কার কাঁধে চড়িয়া আমি কার কাঁধে চড়িয়া আমি ওই কবর দেশে যাব জানি না কার হামুনা যাতে আল্লাহ রহম পাবো জানি না কার হামুনা যাতে আল্লাহ রহম পাবো ভাই জানরে আমার বন্ধুগণ এবার হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে চলে যাবেন দ্বিতীয় আসমান থেকে তৃতীয়তে চলে যাবেন তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে চলে যাবেন চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে চলে যাবেন পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে চলে যাবেন তারপরে সপ্তম আসমানে চলে যাবেন সপ্তম আসমানে চলে যাওয়ার পরে এই রূহ লইয়া এবার ইল্লিন নামের দপ্তরখানার মধ্যে চলে যাবেন ইল্লিন নামের দপ্তরখানার মধ্যে চলে যাওয়ার পরে সেখানে নাম প্রেজেন্ট করবেন নাম প্রেজেন্ট করে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এবার ওই রূহটাকে নিয়ে কবর পর্যন্ত পৌঁছবেন কবর পর্যন্ত পৌঁছানোর পরে এবার হযরত আজরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় হয়ে চলে যাবেন সেখান থেকে বিদায় হওয়ার পরে দুইজন ফেরেশতা ওই মুহূর্তে হাজির হয়ে যাবে দুইজন ফেরেশতা ওই ব্যক্তিকে ইমানদার ব্যক্তিকে বলবে বলো বলো আল্লাহর বান্দা ও দুনিয়ার মানুষ তুমি এই মুহূর্তে বলে দাও মান রাব্বুকা এবার ওই ব্যক্তি ইমানদার ব্যক্তি বলবে মা আমার রব হলো একমাত্র আল্লাহ এবার দ্বিতীয় প্রশ্ন করবে অমান দিনুকা তোমার দিন কি ছিল এবার বন্ধুগণ এবার ওই ইমানদার ব্যক্তি বলবে আমার দিন হইল ইসলাম আমি ইসলাম ধর্মের মানুষ আমি হইলাম ইসলাম আমার ধর্ম ছিল ইসলাম এবার তৃতীয় প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা সঙ্গে সঙ্গে ইমানদার ব্যক্তি বলবে গো আমার নবী হইল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে চতুর্থ
তৃতীয়বারে চতুর্থবারের জন্য আর একটি প্রশ্ন করবে। এবার বলবে দুনিয়ার মানুষ, বলো বলো তোমার রব হইল আল্লাহ আর তোমার ধর্ম হইল ইসলাম, তোমার নবী হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কেমনে জানতে পারলে? এবার এই ইমানদার বান্দা বলবে আল্লাহর ফেরেশতা গো, আমি আল্লাহর ওই কিতাবের মধ্যে জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নবীজির মাধ্যমে যে কিতাব পাঠিয়ে দিয়েছিল পবিত্র কোরআনুল কারীম, এই পবিত্র কোরআনুল কারীম আমাকে শিখিয়ে দিয়েছে, জানিয়ে দিয়েছে। তারপরে বন্ধু এই ইমানদার ব্যক্তিটাকে এবার ভাই জান্নাতি পোশাক পরে দেওয়া হবে। জান্নাতি পোশাক পরে দেওয়ার পরে ও বন্ধুরে এবার ডান দিকে বলবে তুমি লক্ষ্য করো কত দূর দেখা যায়, বাম দিকে বলবে তো লক্ষ্য করো কত দূর দেখা যায়। ও বন্ধুগণ, এবার ওই জান্নাতি পোশাক পরার পরে ওই বাম দিকে যত দূর দেখা যায় আর ডান দিকে যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত জান্নাতি বিছানা 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 বিছিয়ে দেওয়া হবে। আমার ভাইজান জান্নাতি বিছানা বিছানোর পরে এবার ওই ব্যক্তিকে বলবে ও দুনিয়ার মানুষ, ঘুমাও ঘুমাও, এই জান্নাতি বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ো। যতদিন পর্যন্ত হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দেয় নাই ততদিন পর্যন্ত এই জান্নাতি বাগানের মধ্যে তুমি ঘুমাও। আমি জীবনে করেছি কত ভুল, জীবনে করেছি কত ভুল, বড় ভুল করেছি নামাজ না পড়ে, আরো ভুল করেছি বাবা মার খেজমত না করে, মাফ করিয়া দাও রে আল্লাহ, মাফ করিয়া দাও রে আল্লাহ, তুমি যে রাব্বুল জীবনে করেছি কত ভুল, জীবনে করেছি কত ভুল। ভাই জানবে আমার বন্ধুগণ, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন উলাইকা কাল আনাম। আমার ভাই জানবে যে মানুষগুলো নামাজ পড়ে না, যে মানুষগুলোকে মানুষগুলো মসজিদে নামাজ পড়ার জন্য আসে না, আল্লাহর কোরআনকে ভালোবাসে না, আল্লাহর এই কোরআনের মাহফিলের দিকে আসে না, ও ভাইজান এই মানুষগুলোর জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। এই মানুষগুলো জাহান্নামের শাস্তি রয়েছে। আমার ভাইজান ওই জাহান্নামী মানুষের যদি মৃত্যু হয়ে যায়, এমন সময় মৃত্যুর যদি সময় হয়ে যায়, হযরত আজরাইল আলাইহিস সালাম ওই জাহান্নামী ব্যক্তির কাছে চলে আসে। জাহান্নামী ব্যক্তির কাছে চলে আসার পরে মাথার পাশে সে বসে যায়। এবার হযরত আজরাইল আলাইহিস সালামকে দেখার পরে এই বান্দাটার রূহটা এবার ভয়তে কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। হযরত আজরাইল আলাইহিস সালামকে বলে ও ভাই আজরাইল, এই বাহাদের মাহাতো ছেড়ে দাও আজরাইল, মিনতি কোহরিয়া আমি তো মাহারে ওরে বাহারের মতো ছেড়ে দাও আজরাইল, মেহনতি কোহরিয়া আমি তো মারে। হায় রে মরণের যন্ত্রণা কেমনে সইব, মেহনতি কোহরি আমি তো
এবারে ভাইজান রে আমার বন্ধু ভান হযরত আজরাইল আলাইহিস সালামকে দেখে এই নাফরমানি বান্দাটার এই আল্লাহ ও আল্লাহ সারা বান্দাটার এই নাফরমানি বান্দার ভাইজান রে এমন ভাবে রূহটা এদিক ওদিক দৌড়াইতে থাকবে আমার ভাইজান ওই মানুষের দেহের ভেতরে ছুটাছুটি করতে থাকবে কিন্তু না না আজরাইল আলাইহিস সালামের হাত থেকে রেহাই পাবে না আমার ভাইজান এবার হযরত আজরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে একটা শট নিয়ে আসবে শট নিয়ে আসার পরে এই জাহান্নামী মানুষের রূহটা খামসি মারিয়া রূহটা নিয়ে নেবে এবং রূহটা যখন নেবে বন্ধু যখন সঙ্গে সঙ্গে দুর্গন্ধ ছড়তে থাকবে দুর্গন্ধ ছড়তে থাকবে এমন দুর্গন্ধ হবে রে একটি কুকুর মারা গেলে পচে গলে যেমন দুর্গন্ধ বাহির হয় একটি মানুষ যদি মারা যায় পচে গলে দুর্গন্ধ যেমন বাহির হয় এই রকম দুর্গন্ধ ছড়তে থাকবে এবং এই মুহূর্তে হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দিকে চলে যাবে প্রথম আসমানে যখন যাইবে এমন সময় ফেরেশতাগণ বলবে ও ভাই মালাকুল মউত কোন তুমি আত্মা নিয়ে আসলে গো কেমন এমন আত্মা নিয়ে আসলে যার দুর্গন্ধে আমরা থাকতে পারি না যার দুর্গন্ধ আমাদের আর সহ্য হয় না যাও ভাই যাও আজরাইল এই মুহূর্তে তুমি যেখানে তোমার যাওয়ার দরকার সেইখানে তুমি চলে যাও আর একদম তুমি এখানে দেরি করিও না আমার বন্ধুগণ এবার হযরত আজরাইল আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে চলে যাবেন দ্বিতীয় আসমানে চলে যাওয়ার পরে তৃতীয় আসমানে চলে যাবেন তৃতীয় আসমানে চলে যাওয়ার পরে তারপরে চতুর্থতে চলে যাবেন চতুর্থ আসমানে চলে যাওয়ার পরে পঞ্চম আসমানে চলে যাবেন তারপর ষষ্ঠ আসমানে চলে যাবেন তারপর সপ্তম আসমানে চলে যাওয়ার পরে ভাইজান আমার বন্ধুগণ এইবার সিজ্জিল নামের দপ্তরখানার মধ্যে চলে যাবেন এই নাফরমানি বান্দার আত্মা বন্ধুরে আমার ভাইরা তাহার রূহটা এবার সিজ্জিল নামের দপ্তরখানার মধ্যে নামটা প্রেজেন্ট করে দেবেন এইবার প্রেজেন্ট করার পরে এইবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এই রূহটা লইয়া কবরের কাছে যাওয়া শুরু করবেন এমন সময় আস্তে 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 যখন প্রথম আসমান পর্যন্ত চলে আসবেন প্রথম আসমানে আস্তে নাই আস্তে এই রূহটা জমিনের মধ্যে ছেড়ে দিবেন আমার মহরণ হইবে কবে কেহ তো জানে না আমার মহরণ হইবে কবে কেহ তো জানে না আমি মরিয়া গেলে তোমরা সবে ভুলে যাইও না আমার মহরণ হইবে কবে কেহ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকারের কবর যে আমার আসল ঠিকানা হায়রে অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা আমার বন্ধু হযরত আজরাইল আলাইহিস সালাম এবার রূহটা ওই জমিন থেকে হাতের মধ্যে নিয়ে নেবেন হাতের মধ্যে নেওয়ার পরে কবর পর্যন্ত পৌঁছে দেবেন কবর পর্যন্ত পৌঁছে দেওয়ার পরে হযরত আজরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় হয়ে যাবেন সেখান থেকে বিদায় হয়ে চলে গেলেন এবার দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে দুইজন ফেরেশতা হাজির হওয়ার পরে ওই মৃত মানুষটাকে তুলে বসাবেন তুলে বসানোর পরে বলবেন ও দুনিয়ার মানুষ বলো বলো এই মুহূর্তে জলদি করে তুমি বলে দাও তোমার রব কে ছিল এবার ওই ব্যক্তি বলবে হায় হায় আমি তো জানি না এবার যখন এই কথা বলবে দ্বিতীয় প্রশ্ন করা হবে দ্বিতীয় প্রশ্ন
ইবাদতটা কে করবেন বলো দুনিয়ার মানুষ এই মুহূর্তে তুমি জলদি করে বলো তোমার দিনুকা তোমার দিন কি ছিল এবার এই মানুষটি বলবে হায় হায় আমি বলতে পারি না আমি জানি না এবার বন্ধুরে তৃতীয়বার প্রশ্ন করবেন ও দুনিয়ার মানুষ তুমি জলদি করে বলো তোমার নবী কি ছিল এবার এই নাফরমানি মানুষটা বলবে হায় হায় আমি বলতে পারি না ভাইজান রে আমার বন্ধুগণ এমন সময় এই নাফরমানি মানুষটাকে জাহান্নামী পোশাক পরে দেওয়া হবে জাহান্নামী পোশাক পরে দেওয়ার পরে এবার তাকে এবার ভাইজান রে আমার বন্ধুগণ কবরটাকে একদম সংকীর্ণ করা হবে তার মানে এমন ভাবে সংকীর্ণ করবে এই দিকের হাড়গুলো ওই দিকে চাপ দিবে আর ওই দিকের হাড়গুলো ওই দিকে চাপ দিতে থাকবে আর এমন সময় আমার ভাইজান ওই মৃত ব্যক্তি এমন ভাবে চিৎকার করতে থাকবে গো শুধু দুইজন মানুষ শুনতে পারবে না তার মধ্যে একজন হইল দুনিয়ার মানুষ আর একজন হইল জিন এই দুইজন ছাড়া অন্য সবাই শুনতে পারবে ভাইজান রে আমার বন্ধুগণ এবার বন্ধুরে এই জাহান্নামী মানুষটাকে জাহান্নামের পোশাক পরে দেওয়া হবে অগ্নিকুণ্ডের মধ্যে বিছানা তাকে দেওয়া হবে আর বলবে এই বিছানার মধ্যে তুমি শুয়ে পড়ো আমার বন্ধুগণ তারপরে একজন ফেরেশতা চলে আসবে রে একজন ফেরেশতা চলে আসবে কঠিন বড় একটা হাতুড় তার হাতের মধ্যে থাকবে এই হাতুড়টা এমন একটি বড় হাতুড় একবার যদি পাহাড়ের মধ্যে একবার যদি আঘাত করে পাহাড়টা ভেঙে চৌচির হয়ে যায় এই হাতুড়ি দিয়ে ওই জাহান্নামী মানুষটাকে আঘাত করতে থাকবে এমন ভাবে আঘাত করবে এই জাহান্নামী মানুষটা সঙ্গে সঙ্গে ৭০,০০০ গজ নিচে চলে যাবে আর এই জাহান্নামী মানুষটা হায় হায় করে চিৎকার করতে থাকবে এইভাবে ভাইজান যতদিন পর্যন্ত হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দেয় নাই যতদিন পর্যন্ত ওনার আযাব চলতে থাকবে আমার মহরণ হইবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চিরজীবন এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা হায়রে অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য ভাইজান এই দুনিয়া কয়দিনের জন্য এই দুনিয়া দেখতে দেখতে হারিয়ে যায় হঠাৎ করে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চলে যায় ঘুমন্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় বন্ধুরে আল্লাহর ইবাদত ছাড়া একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়ার মধ্যে কেউ নেই আমার বন্ধুগণ আজ থেকে অনেক দিন গত হয়ে গেল বন্ধুরা রে আমার ভাইরা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন হঠাৎ করে দেখতে পাইলেন একজন মানুষ একটি গাছকে পূজা করে এবার হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ও ব্রাহ্মণ তুমি কেন গাছকে পূজা করো মাছকে পূজা করো আগুনকে পূজা করো পানিকে পূজা করো আসমানকে দেখে দেখে পূজা করো না গো ব্রাহ্মণ না ওই সমস্ত জিনিসগুলোকে পূজা করা যাবে না যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো আমাকে সৃষ্টি করলো আসমান জমিন গাছপালা পশু পাখি সৃষ্টি করলো এই চোখ দিয়ে যা দেখা যায় সেই সমস্ত জিনিসগুলো সৃষ্টি করলো এই চোখ দিয়ে যা দেখা যায় না সেই সমস্ত জিনিসগুলো সৃষ্টি করলো ও ব্রাহ্মণ ওই আল্লাহর ইবাদত করতে হবে এক আল্লাহকে মানতে হবে এক আল্লাহর উপর ঈমান আনতে হবে আমার ব্রাহ্মণ বন্ধু
ছেড়ে দাও রে, ওই সমস্ত জিনিসগুলোকে তুমি পূজা করা ছেড়ে দাও আমার ভাইজান রে। এবার ব্রাহ্মণ বলতেছে, ও আব্দুল কাদের জিলানী হুজুর, আমি বুঝলাম তোমার আল্লাহ সত্য, তোমার নবী সত্য, ইসলাম সত্য, বুঝলাম তোমার আল্লাহ সত্য, তোমার নবী সত্য, তোমার ইসলাম সত্য, কোরআন সত্য, কিন্তু আব্দুল কাদের জিলানী হুজুর, আমি তো এই সমস্ত জিনিসগুলো দেখেই পূজা করি। গাছকে দেখে দেখে পূজা করি, মাছকে দেখে দেখে পূজা করি, আগুনকে দেখে দেখে পূজা করি। ও আব্দুল কাদের জিলানী হুজুর, আপনি যে ওই আল্লাহকে, আপনার আল্লাহকে না দেখে সিজদা করেন, না দেখে আল্লাহর উপর ঈমান এনেছেন, না দেখে তাকেই সিজদা করেন। আপনার আল্লাহকে না দেখে সিজদা করা যায়, তাকে বিশ্বাস করা যায়, এটা যদি প্রমাণ দেখাতে পারে তাহলে আমি ব্রাহ্মণ আর দেরি করব না, আমি আপনার নবীর কালেমা পড়িয়া মুসলমান হইয়া যাইব। আমার দিল সোনা, আমার মন সোনা, আল্লাহর নামাজ কাজারে পড়িও না। আমার দিল সোনা, আমার মন সোনা, আল্লাহর নামাজ কাজারে পড়িও না। ফজর গেল আমার ঘুমের ঘুমে, ফজর গেল আমার ঘুমের ঘুমে, জোহর গেল আমার কাজের কামে, আসর মাগরিব এশা পড়িলাম না, আমার দিল সোনা, আমার মন সোনা, আল্লাহর নামাজ কাজারে পড়িও না। আল্লাহর নামাজ কাজারে করিলে জাহান্নাম হইবে তোমার ঠিকানা, আমার দিল সোনা, আমার মন সোনা, আল্লাহর নামাজ কাজারে করিও না। আমার বন্ধুগণ, এবার ব্রাহ্মণ বলতেছেন, আব্দুল কাদের জিলানী হুজুর, আপনি যদি প্রমাণ করে করতে পারেন আপনার আল্লাহ সত্য, আপনার নবী সত্য, আপনার ইসলাম সত্য, কোরআন সত্য, যদি না দেখে প্রমাণ করাতে পারেন, আমি ব্রাহ্মণ আর দেরি করব না, আর আমি দেরি করব না, আমি তোমার নবীর কালেমা পড়িয়া মুসলমান হইয়া যাইব। আমার বন্ধুরে, এবার হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণকে বলতেছেন, ব্রাহ্মণ, এই যে তুমি বেঁচে আছো, তুমি বেঁচে আছো না মরে গেছো বলো তো? এবার ব্রাহ্মণ বলতেছেন, আব্দুল কাদের জিলানী হুজুর, বলো তো হুজুর, এটা কেমন কথা? আমি যদি মরে যাই কেমনে তোমার সামনে কথা বলি? ঠিক এবার আজ হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ব্রাহ্মণ রে, তুমি যেমন বেঁচে আছো, এই যে তুমি কথা বলতেছো, বাংলার মানুষ কথা বলে বাংলা ভাষায়, ভারতের মানুষ কথা বলে হিন্দি ভাষায়, ওই সৌদির মানুষ কথা বলে রে আরবি ভাষায়, এই যে কথাগুলো শোনা যায়, কিন্তু ব্রাহ্মণ বলো তো কথাগুলো দেখা যায় নাকি? এবার ব্রাহ্মণ বলতেছেন, হযরতে আব্দুল কাদের জিলানী হুজুর, না গো হুজুর না, এই কথা কিন্তু শোনা যায়, আসলে দেখা যায় না। এবার হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণকে বলতেছেন, ব্রাহ্মণ রে, তুমি কেন রে, কোন ডাক্তার, কোন পণ্ডিত, কোন দার্শনিক, এমন কোন বৈজ্ঞানিক, কোন পৃথিবীর এমন কোন মানুষ নাই রে, এই কথাগুলো শোনা যায় কিন্তু দেখা যায়, এই দেখা যায় প্রমাণটা কেউ দিতে পারবে না। ওগো ব্রাহ্মণ, শোনো শোনো, আরো একটি প্রমাণ তোমাকে আমি দিয়ে দেই। এই যে একটি মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার সময় অনেক
অনেকগুলো মানুষ সেখানে বসে থাকে, আত্মীয় স্বজনেরা থাকে, ছেলে সন্তানেরা থাকে, পাড়া পড়শিরা থাকে। দেখতে দেখতে অনেক সময় দেখা যায় এই মানুষটির ওই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়। ও ব্রাহ্মণ, কোথায় প্রাণ পাখিটা চলে গেল? ওই রুহুটা কোথায় চলে গেল রে? তুমি দেখছো নাকি? কোনো মানুষ কোনোদিন কেউ দেখছে নাকি? এবার বলতেছেন আব্দুল কাদের জিলানী হুজুর, না তো হুজুর না, এটা কেউ দেখে নাই, কেউ এটা দেখতে পারে না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণকে বলতেছেন, ব্রাহ্মণ, কোন ডাক্তার, কোন পণ্ডিত, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক এমন কেউ নাই রে, আল্লাহ ছাড়া এটা কেউ দেখতে পারে। ওই আল্লাহ একজন, এক আল্লাহ। এই আল্লাহ সব কিছুর মালিক, তাকেই তার পরিমাণ আনতে হবে, তাকে সিজদা করতে হবে। ওয়াকাতা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, একমাত্র আল্লাহকে সিজদা করতে হবে। আমার ভাইজান, উড়ে মরণ পাখি উড়াল দিবে, মরণ পাখি উড়াল দিবে, নিষ্ঠুরিয়ার মতো দুধ কলা খাওয়াইয়া তাহারে যত হয় বেঁধে রাখো। হায়রে দুধ কলা খাওয়াইয়া তাহারে যত হয় বেঁধে রাখো। থামবে না হারে নিষ্ঠুর পাখি, থামবে না হারে নিষ্ঠুর পাখি, যতই তারে ডাকা দুধ কলা খাওয়াইয়া তারে যত হয় বেঁধে রাখো। যেখান থেকে আসছে পাখি সেইখানতে যাবে, যাবার সময় নিষ্ঠুর পাখি সবাহারে কাদাইবে, পাখি সবাহারে কাদাইবে। ভাইজান রে আমার বন্ধুগণ, আমি এক্ষুনি শেষ করে দিব। ও বন্ধু, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণকে বলতেছেন, ব্রাহ্মণ রে, আরেকটি প্রমাণ তোমাকে আমি দিয়ে দেই। মনে করো তুমি ব্যথার যন্ত্রণায় ছটফট করতেছো, ব্যথার যন্ত্রণায় হাঁটতে পারো না, চলতে পারো না, নড়তে পারো না। ওগো ব্রাহ্মণ, ব্যথার যন্ত্রণায় অস্থির হয়ে গেছো। ব্রাহ্মণ বলো তো, ব্রাহ্মণ বলো রে, এই ব্যথা কোনোদিন দেখা যায় নাকি? এবার ব্রাহ্মণ বলতেছেন, হযরত আব্দুল কাদের জিলানী, না গো হুজুর না, আর আমি প্রমাণ চাই না, আর আমি প্রমাণ চাই না, এক্ষুনি আমি নবীজির কালেমা পড়ে আমাকে মুসলমান বানাইয়া দাও।